ফিলিস্তিন ভূখণ্ডে কয়েক দশক ধরে চলমান দমন নিপীড়নের ইতিহাস নতুন কিছু নয়। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, বেসামরিক নাগরিক নারী শিশু হত্যা, স্কুল হাসপাতাল গুড়িয়ে দেয়া সব সীমা ছাড়িয়ে গেছে। ইসরায়েলের এই বর্বরতার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় মিত্রদের জোরালো সমর্থন। পশ্চিমাদের নিরবিচ্ছিন্ন সহায়তা পেয়েই গেল ১৯ মাসে ৫৩,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু, যার মধ্যে ১৭,০০০-এর বেশি শিশু। ইসরায়েলের এই হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের নগ্ন সমর্থন বিশ্বজুড়ে বেশ নিন্দিত হয়েছে। তবে যেখান থেকে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া আসার কথা ছিল, সেই আরব দেশগুলোর পক্ষ থেকে মিলেছে কেবল নীরবতা। এই নীরবতা শুধু রাজনৈতিক নয়, এক ধরনের নৈতিক ব্যর্থতাও বটে। একদিকে ইরান যখন ফিলিস্তিনিদের পক্ষে সক্রিয় কূটনীতি, অস্ত্র ও অর্থায়নের মাধ্যমে প্রতিরোধের চেষ্টা করছে, অপর প্রান্তে দাঁড়িয়ে সৌদি আরব, মিশর, কাতারের মতো দেশগুলো তখন পশ্চিমা মেরুকরণে ব্যস্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গত ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল, কিন্তু এই বিষয়ে আরব বিশ্ব একটি কথাও বলেনি। উল্টো তাদের সকল মনোযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণের দিকে। মুসলিম বিশ্বের নেতৃত্বের অন্যতম দাবিদার এবং ধনী দেশ সৌদি আরব, কিন্তু দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার বাসিন্দাদের বাঁচাতে এক পাও আগায়নি দেশটি। উল্টো ট্রাম্পের একদিনের সফরে যুক্তরাষ্ট্রের সাথে $৬০,০০০ কোটি বাণিজ্য চুক্তি করেছে সৌদি, যা শিগগিরই $১ ট্রিলিয়ন পৌঁছাবে বলে জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই অবস্থা মধ্যপ্রাচ্যের আরেক ধনাঢ্য দেশ কাতারের। গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকলেও কার্যত ফিলিস্তিনিদের জন্য উল্লেখযোগ্য কিছুই করেনি দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে $১.২ ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ আরব দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে। ফিলিস্তিন ইস্যুতে কথা বললে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নাখোশ হতে পারে, এবং সেই ভয় থেকেই যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে নীরব ভূমিকা পালন করছে দেশগুলো। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।